সৌভাগ্য বন্ধু শত্রু হচ্ছে না, বন্ধুরা বুঝতে পারছে আমি যুক্তির সাথে বলছি এবং আমি মনে করি বলাটা চালিয়েই যেতে হবে। আমি ডক্টর ইউনূসকে খুব সাপোর্ট করি, যখন উনি বলেন আপনাদের কথা বলেন, যা বলতে চান তা বলে, আমাকে সমালোচনা করতে চান সমালোচনা করেন, নাহলে আমি ভালোভাবে শিল্প কীরকম করে। উনি যদি কথা বানিয়েও বলেন তবু কথাটা ভালো, অতএব কথাটা বলতে হবে এবং সেই কথাই আমি বলছি মানুষকে তো এখন সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন খুব ভালো হওয়া দরকার, আমি তো মানি, সবাই মানবে, যার কাছে যান তিনি বলবেন নির্বাচন ভালো হওয়া দরকার। আচ্ছা, 70 নির্বাচনটা কেমন হয়েছিল? খুব ভালো না? বাঙালি জাতির জন্য একটা অবিস্মরণীয় ঘটনা, কিন্তু কোনো ভোটার তো 10-20টা করে ভোট দিয়েছে। আমি নিজেই দিয়েছি কতগুলো ভোট, আমি বুঝি না ভোট মানে বেশি ভোট মানে ওই আর একবার যাও, ওই কালিও লাগে না, কিচ্ছু করে ঘুরে বেড়াচ্ছি, ওই ভোটটা আমি চাচ্ছি না। আমি জেনুইন ভোট চাচ্ছি, মানুষ যাতে বোঝে, শেখে এবং মানুষ যেন বোঝে তার রেসপন্সিবিলিটি। সে যে একটা ভোট দিচ্ছে, এই ভোটের বিনিময়ে সে এই দেশের মালিক হচ্ছে, এই দেশের শাসক হচ্ছে। ওইটা যদি সে না শিখতে পারে, এই শিক্ষা কি দেওয়া হচ্ছে কোথাও? এডুকেশন আছে, কোনো পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক কর্মীদের নেতাদেরকে বোঝাচ্ছে যে তোমার দায়িত্ব কি এই ভোটের মধ্যে? না। এই যে কেউ বলেছেন, আমিও বলেছি এবং যারা বলেছেন তাদের ধন্যবাদ দিই, সংস্কার নিয়ে যে এত কথাবার্তা হচ্ছে না, 100টা পণ্যের উপরে ভ্যাট দিয়ে চালু করে দিয়েছেন, তারপর আবার কিসের সংস্কার? ওটাই তো সংস্কার। খাওয়া বা না খাওয়া, মর বা না মর, আমার তো IMF-কে মানতে হবে। পিওরলি সবাই বলেছে IMF-এর সাজেশন, সেটাতে চলছে, এরপরে ওয়ার্ল্ড ব্যাংকের সাজেশন দেবে, তাই হচ্ছে। তাহলে সংস্কার মানেটা কি? যে কোনোভাবেই বলেন না কেন, যেরকম বলি বিপ্লবটা কি? যদি কোনো বিষয় বা বস্তুর গুণগত রূপান্তর হয়, পরিবর্তন হয়, তা না হয় বিরাট বিপ্লব কিংবা তাকে একটা গুণগত রূপান্তরের কথা বলতে হবে না। আমরাও যখন সংস্কার করছি তার মানে কি, জিনিসটা এখন যা আছে তার চাইতে ভালো করতে চাই। সেরকম কি হয়েছে? সেরকম যদি কোনো কিছু হয় তাহলে আমাকে নিশ্চিতভাবে বলতে হবে ওই গুণের দিকে যান। এই গভর্নমেন্ট কি করবে এখন? সংস্কার করবে? আপনি ইলেকশন মানে নির্বাচন কি বলে কাঠামোগত ব্যবস্থা বলেন, কিংবা সংবিধানের সংস্কারের কথা বলেন, বা 19টা 15টা যে কমিশন করা হয়েছে প্রত্যেকটার কথা বলেন, কোনো কমিশনেরই কোনো রাইট নাই সংসদে ছাড়া সেগুলো পাশ করতে পারবে না। এটা একটা রাজনৈতিক দল পজিশন নিয়েছে তো। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমরা 40টা পার্টি বসবার পরে ধরে 4টা পয়েন্টে একমত হয়েছি যে গোটা ব্যাপারে সংস্কার করা যাবে সেটা ওনারা এটার কোনো জবাব দিচ্ছেন না। মানে এই জবাব দিলে তো মানতে হয় যে সবই পার্লামেন্টের মধ্যে যেতে হবে, ওর কোনো কথা নেই। ওনারা নিজেরাই বলছেন 2 টার্মের বেশি, 2 কনজিকিউটিভ টার্মের বেশি প্রাইম মিনিস্টার হওয়া যাবে না। তো এটা আমি আইন বানিয়ে দিতে পারি না। আইনটা কীরকম করবো? এলোফোর মতো অ্যাগ্রি দেয়, নেক্সট পার্লামেন্টে যাওয়ার পরে এইটা আইনে পরিণত হবে অটোমেটিক্যালি, বিকজ আমরা সবাই এগ্রি করেছি। এর উদাহরণ আছে না, শাহাবুদ্দিন সাহেবকে আমরা কী করেছিলাম? প্রধান বিচারপতি থেকে রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছিলাম, রাষ্ট্রপতি থেকে আবার প্রধান বিচারপতি বানিয়ে দিয়েছিলাম, বিকজ ন্যাশনাল কনসেনসাস ছিল। এখন আমরাও বলছি জাতীয় ঐক্যমত যদি হয় তাহলে সবই করতে পারি। কনস্টিটিউশন তো কেবল একটা রিটেন দলিল না, কনস্টিটিউশন উইল অফ দ্য পিপল। এখন জনগণ যদি এক কথায় বললো যে এই আমাদের ইচ্ছা, তাহলে সেটা বাস্তবায়ন করব, সেটার পথে কনস্টিটিউশন বা কোনো বিধান আইন বাধা হতে পারে না। কিন্তু আমরা তা বলছি না। ডক্টর ইউনূস যখন বলেন যে ঐক্যমতের ভিত্তিতেই আমাদেরকে সংস্কার করতে হবে, তখন ঠিকই কথা বলেন। জোর করে করবেন নি, আপনি চাকরি দিতে পারবেন? দেবেন না, দিতে পারবেন না। কিন্তু যদি ঐক্যমত না হয় তাহলে কি? ইউনূস সাহেব কি বলেছেন? আমি ভোট দিয়ে চলে যাব। আচ্ছা, যদি ইউনূস সাহেব ভোটের আগেই চলে যায় তাহলে কি হবে বলেন তো? ওনার এমন মেজাজ খারাপ হয়ে গেলে, দূর এদিকে কিচ্ছু হবে না, আমি থাকবো না। যদি চলে যায় তখন কি হবে? একটাই ওয়ে আছে, তখন মার্শাল্লাহ হতে হবে, গভর্নমেন্ট করবেন তাকে দিয়ে, আর করা যাবে না তো। অতএব প্রত্যেকটা দলকে এখন থেকেই একটু বুঝে শুনে